ট্রেন চালকদের ধর্মঘট নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে জানাবেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, কর্মবিরতির কারণে ট্রেনের শিডিউলে কি ধরনের বিপর্যস্ত ঘটেছে, সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে কতটা, এবং যারা আগাম টিকিট কেটেছিলেন তাদের টাকা ফেরত দেওয়া হবে কিনা? দেখুন, রেল যারা রানিং স্টাফ রয়েছেন তাদের কিন্তু পূর্ব নির্ধারিত এটি কর্মসূচি এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে সকাল থেকেই কিন্তু কোনো ট্রেন ছেড়ে যায়নি। অর্থাৎ রাত 12:01 পর থেকে যে ট্রেনগুলি ছিল সেই ট্রেনগুলো কিন্তু রাজশাহী স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি এবং যারা রানিং স্টাফ রয়েছেন তারা তাদের কর্মবিরতিতে রয়েছেন। যখন রানিং স্টাফরা তাদের যে দাবি ছিল বেতন ভাতা সহ তাদের যে দাবিগুলো রয়েছে, মূলত বেতন ভাতা রয়েছে, এখানে পেনশনের বিষয় রয়েছে, সেই সাথে তাদের যে মাইলেজের যে প্রসঙ্গটি রয়েছে সেই দাবিগুলোও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এবং সেই দাবিতেই তারা আজকের যে কর্মবিরতি, তাদের যে আন্দোলন সেটি কিন্তু অব্যাহত রয়েছে। যদিও তাদের এই সংকট আজকের না, 2021 সাল থেকেই কিন্তু তারা এই বিষয়টি নিয়ে আন্দোলন করে আসছেন। তাদের এই দাবি বাস্তবায়নের জন্য তারা একাধিকবার আন্দোলন করেছেন। এর আগেও তারা দেখেছিলাম যে কিছু ঘন্টা ধরে তারা কর্মবিরতি করেছেন এবং আজকেও কিন্তু তারা এখন অনির্দিষ্টকালের, এবং তারা বলছিল, এর আগে আমরা যখন কথা বলেছিলাম তারা যে বিষয়টি উল্লেখ করছিল যে তাদের এই দাবিটি যেহেতু দীর্ঘদিন ধরে তারা এই দাবিটি জানিয়ে আসছে, তাদের এই যৌক্তিক দাবি তাদের ভাষায়, যার ফলে তারা কিন্তু এই কর্মবিরতি, অনির্দিষ্টকালের কর্মবিরতি সেটি পালন করছে। এখানে কিন্তু রানিং স্টাফ বলতে যে গার্ড রয়েছে, এখানে লোকোমোটিভরা রয়েছে, টিটি রয়েছে, টিসি রয়েছে, এরা কিন্তু প্রত্যেকেই তাদের অবস্থান থেকে কর্মবিরতিতে অংশ নিয়েছেন এবং তারা কর্মবিরতি পালন করছেন। একদিকে যখন রেলের এই স্টাফগুলো, রানিং স্টাফরা তারা কর্মবিরতি পালন করছেন, সেই সাথে কিন্তু যাত্রী দুর্ভোগের যে প্রসঙ্গটি আসছে সেটি কিন্তু বাড়ছে। তার কারণ হচ্ছে এখানে যারা আপনি দেখছেন, আমি রাজশাহী রেল স্টেশনে অবস্থান করছি, এইখানে অসংখ্য যাত্রী কিন্তু এখানে এসেছেন এবং তারা নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্যই তারা অনেকে পরিবার পরিজন এসেছেন, প্রত্যেকে এসেছেন, কিন্তু সবাই তো আর জানতো না যে আসলে তাদের এই স্টাফদের, যারা রানিং স্টাফ রয়েছে তাদের এই কর্মবিরতি চলবে এবং ট্রেন চলবে না। কারণ এই টিকিটগুলো কিন্তু অনেক আগেই বিক্রি হয়ে গেছিল। যারা এখন স্টেশনে অবস্থান করছেন তারা হয়তো অনেকে এসেছেন এবং অনেকে বিপাকে পড়েছেন, কারণ আমরা দেখেছি যে অনেকে। মুস্তাফিজুর, আমি আরেকটা কথা জানতে চাচ্ছি যে রেলপথ উপদেষ্টারা তো কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন, এই বিষয়ে কি বলছেন রানিং স্টাফরা, আর দাবি দেওয়ার বিষয়ে কোনো আলোচনার সম্ভাবনা দেখা যাচ্ছে কিনা? আর টিকিটের প্রসঙ্গ যদি বলি, তাহলে টিকিটের প্রসঙ্গটি এখানে আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছিলেন যে যারা অনলাইনে টিকিট কেটেছে তারা অনলাইনে টাকাটি ফেরত নিয়ে দেবেন এবং যারা স্টেশনে এসে টাকা দিয়ে টিকিট নিয়ে গেছেন তারা স্টেশনে কাউন্টারগুলোতে এসে যোগাযোগ করে তারা এই টাকাটি ফেরত নিয়ে যাবেন। তবে যাত্রীদেরকে হয়তো এখন যেহেতু ট্রেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা, অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে, যার ফলে ট্রেন এখন চলবে না এবং কতক্ষণ নাগাদ এটি প্রত্যাহার হবে বা এর কোনো সুরাহা হবে সে বিষয়ে কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই বা তাদের ধারণা নেই, যার ফলে এখন যাত্রী যারা রয়েছেন তাদেরকে হয়তো অন্য কোনো পন্থায় তাদের নির্দিষ্ট গন্তব্যে যেতে হতে পারে। এই ছিল রাজশাহী স্টেশন থেকে সর্বশেষ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।